নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রায়ানস কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদের ইলিশ পোস্ত রেসিপি। পুরো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো এবং আমার নতুন চ্যানেল, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাপোর্ট করো আমাকে, অনেক অনেক সাপোর্ট করো। দেখো, আমি এখানে একটা গোটা ইলিশ মাছ নিয়েছি, কেটে নিয়েছি। নুন দিলাম, নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে রাখছি। ইলিশ পোস্তর এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। ইলিশ মাছ না ভেজেও যে এত সুন্দর স্বাদের একটি রেসিপি তৈরি করা যায়। হলুদ আর নুনটা ভালো করে মাছে মেখে নিচ্ছি। মাছটা আমি আজকে ভাজবো না, না ভেজেই ম্যারিনেট করে মাছের রেসিপিটা তৈরি করব। হলুদ নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো মশলার জন্য আমি কি নিয়েছি। কাঁচা লঙ্কা, লাল লঙ্কা নিয়েছি, পোস্তর ভাগটাই বেশি নিয়েছি। 1 চামচ মতো জিরে নিয়েছি এবং 1 চামচ মতো সর্ষে নেব। পোস্তটাই বেশি লাগে, জিরে খুবই অল্প সামান্য লাগে। 1 চামচেরও কম একটু সর্ষে নিয়ে নিলাম, কারণ সর্ষেটা ইলিশ মাছের সাথে খুবই ভালো যায়। এবার এই মশলাগুলোকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে সেই রান্নার টেস্টই অন্যরকম আসে। সরি বন্ধুরা, আজকে আমার গলাটা একটু খারাপ, তাই এরকম লাগছে শুনতে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এবং প্লিজ আমাকে কমেন্টে জানাও আর কি কি রান্না শেয়ার করা যায়। আমি অবশ্যই সেই রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার নতুন চ্যানেল, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমার মশলাটা বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে জিরে, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, পোস্ত এবং সাদা কালো সর্ষে মেশানো আছে। সেই মশলাটাই মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে মাছের কোয়ান্টিটি তোমাদের যতটা বেশি থাকবে সেই হিসেবে তোমরা মশলা ব্যবহার করবে। আমার মাছ একটা ছিল, দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। মাছ এখানে একটা ছিল, সেই হিসেবে আমি মশলাটা নিয়েছি। তোমরা যখন বেশি তৈরি করবে বা কম তৈরি করবে সেইভাবেই মশলাটা তৈরি করে নেবে। এবারে মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নিতে হবে।
ম্যারিনেট করার পরে 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে। যেহেতু ম্যারিনেট করবার সময় আমি খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি, এই জন্য খুব অল্প সরষের তেল দিলেই আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। কড়াইতে বেশি তেল লাগবে না। এই মাছটার মধ্যে আমি বড় 2 চামচ তেল দিয়েছি। দেখো ম্যারিনেট করা কমপ্লিট। আমি 10 থেকে 15 মিনিট এটা রেখেও দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানেও আমি বড় 2 চামচ তেল দিয়েছি, সরষের তেল ব্যবহার করেছি। কালো জিরে ফোড়ন দিলাম। এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। সব মাছগুলো দেখো একে একে আমি তেলে দিয়ে দিলাম। এবারে মাছগুলো এক পিঠ করে উল্টে দেব। এই উল্টানোটাই একটু টাফ, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয়। তো যখন উল্টাবে একটু সাবধানে, না হলে ভেঙে যাবে। আমার একটু অসুবিধেই হচ্ছিল, কারণ এক হাতে ক্যামেরাটা ধরা ছিল এবং এক হাতে রান্না করছিলাম, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রেসিপিটি তোমরা ট্রাই করবে। অতুলনীয় স্বাদের একটি রেসিপি। দেখো বাটিতে যে মশলাটা লেগেছিল ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ না ভেজেও যে এত অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি করা যায়, তোমরা এটা বাড়িতে ট্রাই না করলে বুঝবে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। হাই ফ্লেমে এটা কুক করা যাবে না, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। অল্প আঁচে, ধিমে আঁচে এটা তৈরি করতে হবে, এতে করে মাছগুলো সেদ্ধও হয়ে যাবে। দেখো ঝোলে অলরেডি বলক আসা শুরু হয়ে গেছে। ইলিশ মাছের এই রেসিপিটি তোমরা এই সরষের তেল দিয়েই ট্রাই করবে। সাদা তেলে রান্না করলে একদম বাজে হবে খেতে। সরষের তেল ইলিশ মাছের জন্য একদম পারফেক্ট। দেখো মাছের ঝোলটা ফুটছে। এতটা ঝোল থাকবে না, একদম কম হয়ে যাবে ঝোলটা। কাঁচা লঙ্কা আমি 6 থেকে 7টা দিয়েছিলাম, তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। এরপরে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, এটা ঝোলের মধ্যে দিয়ে দেব। অপূর্ব স্বাদের ইলিশ মাছ পোস্ত ইলিশ, এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লেগেছে। এবং যদি নতুন রেসিপি তোমরা আমাকে বলো যে কী রেসিপি আর তৈরি করা যায়, সেটা আমি অবশ্যই ট্রাই করব। দেখো আমার ইলিশ মাছের ঝোল রেডি, পোস্ত ইলিশ তৈরি হয়ে গেছে।
গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ পরিবেশন করো তোমরা, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আর কোনো আইটেম দরকার পড়বে না। প্লিজ আমার নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো এবং আমাকে অনেক 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 সাপোর্ট করো। দেখো ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও দারুণ হয়েছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। ডু সাবস্ক্রাইব প্লিজ। এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে আর কী কী রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। নমস্কার বন্ধুরা।